সুঠাম দেহ, পেট বাহিরে নাই, কি সুন্দর চিকচিকে ফর্সা একটা যুবক অথবা যুবতী, পকেটে যদি টাকা না থাকে সে মনে করে রব তাকে কিছুই দেয় না। সে তার ওই 2 হাত, 2 পা, নাক, চোখ, মুখ, সুন্দর অবয়ব, একটা সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ, একটা সম্মানী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকে সে তুচ্ছ মনে করে, কারণ তার পকেট খালি। বর্তমান যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবাই রিজিক মানি টাকা, রিজিক মানি ডলার, রিজিক মানি রিয়াল, রিজিক মানি সোনা দানা গয়না, দালান কোঠা, জায়গা জমি, গাড়ি বাড়ি, এর বাহিরে কোনো কিছু রিস্ক মনে করে না কেউ। মানুষগুলো ভুলে যায় এই পুরো পৃথিবীর বিনিময়ে মানুষ 1 মিনিট বাড়তি বেঁচে থাকার ক্ষমতা রাখে না। এ মানুষগুলো ভুলে যায় একটা 4 ফিট 2 ইঞ্চি উচ্চতার পুরুষ অথবা নারী এ পুরো পৃথিবীর সম্পদ দিয়ে 1 ইঞ্চি উচ্চতা বাড়ানোর ক্ষমতা রাখে না। মানুষ তার যৌবনের রিজিককে অস্বীকার করে, সম্পদের সামনে তুচ্ছ করে। সে ভুলে যায় 60-70 বছরের বৃদ্ধ পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব কিছু ঢেলে দিয়ে যৌবন ফিরাতে পারে না। যুবক তার যৌবন নিয়ে সন্তুষ্ট না। বৃদ্ধ তার এই যে 30-40-50 পর্যন্ত অন্যায় অপরাধ করেছে, এখন একটু নামাজ রোজা হজ জাকাত ভালো মন্দ কথাবার্তা নেক আমাল করে, সে যে 70 বছর বেঁচে আছে এটা যে তার জন্য বড় নিয়ামত, সেটাকে তুচ্ছ মনে করে। বাংলাদেশীদের কাছে টাকার উপরে কোনো রিজিক নাই, যে কোনো মূল্যে উপার্জন করতে হবে। আজকে আলোচনার বিষয় রিস্ক। যদিও আমার ইসলামের সবগুলো বিষয়ের প্রতি, ইসলামের মোটামুটি অনেক বিষয় আমার জানাই নাই, যেগুলো জানি খুবই সামান্য জানি। এর মধ্যে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যতটুকু সামর্থ্য দেয় নিজের মতো করে কোরআন ও সুন্নাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব রিজিক নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ এজন্যই যে যাতে তারা কেবল আমি আল্লাহর ইবাদত করে। মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি আল্লাহ এদেরকে সৃষ্টি করেছি শুধু ইবাদত করার জন্য, মানুষ আর জিনকে। মা উরিদু মিনহুম মিন রিজক, আমি আল্লাহর এদের কারো কাছে রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি এটাও চাই না যে মানুষ আর জিন মিলে কিছু করে আমাকে খাওয়াবে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, কেউ আমাকে রিজিক দেবে অথবা আমাকে খাওয়াবে। আচ্ছা, একটা কথা বুঝুন তো, এখানে আল্লাহ প্রথমে রিজিক বললো, পরে খাওয়াম বললো, তার মানে ইসলামে খাওয়া দাওয়াকে রিজিক বলে না, তাআম বলে। কি বলে? আরবিতে খাওয়া দাওয়াকে তাআম বলে। কি বলে? বাট রিজকের অংশ। কিসের অংশ? জামা কাপড়কে লিবাস বলে। কি বলে? রিজকের অংশ, কিন্তু রিজিক বলে না। মানে এটাই শুধু রিজিক, জামা কাপড় অন্ন বস্ত্র এরকম করে স্পেসিফিক করে না। লিবাস কিন্তু রিজক, তাআম কিন্তু রিজক, আল মাল কিন্তু রিজক, সুস্থতা রিজক, সম্মান রিজক, ইলম রিজক, বাচ্চা কাচ্চা রিজক। সো আমরা বাংলাদেশিরা কনফিউজড, আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছি যে সম্পদ নাই মানে কিচ্ছু নাই, সম্পদ না মানে রিজিক নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় তিনিই তো রিজিক দাতা, প্রবল শক্তিধর পরাক্রমশালী। তাহলে আল্লাহ মানুষ আর জিনকে কেন সৃষ্টি করেছে? আল্লাহ কি মানুষ থেকে মানে তাআম, খাদ্য এবং রিজিক চায়?
কি জন্য সৃষ্টি করেছে আল্লাহ? তিনি চায় আমরা কি করি? খাদ্য আর রিজিক তো উনি চায় না। এরপরে বলছে ইন্নাল্লাহা রাজ্জাকুযুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই তিনি আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তিনি তো রিজিক দাতা এবং প্রবল শক্তিধর মহাপরাক্রমশালী। দিনী ভাইরা, আপনি যতই চুরি, দাড়ি, ডাকাতি, মারামারি, রাহাজানি, হত্যা, খুন, গুম, দুর্নীতি, সুদ, ঘুষ, আপনি পৃথিবীর যত অন্যায় অবলম্বন করেন না কেন, রিজক নির্ধারিত। আপনি আপনার নিজের রিজিক নিজে চুরি করেন, ডাকাতি করেন, ঘুষ খান, সুদ খান, অন্য কারো ডাকাতি করেন না, এগুলো নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিশ্চয়ই আমরা প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। যিনি সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিস, শুধু মানুষ নয়, যত কিছু তিনি সৃষ্টি করেছেন সব কিছুরই তিনি কি করেছেন? তিনি সুবহানাহু ওয়া তাআলা এটাকে পরিমাপে সৃষ্টি করেছেন, নির্ধারিত করেছেন সবার জন্য কে কি পাবে, কতটুকু পাবে, কখন পাবে, কোথায় পাবে, ইভেন কে কোথায় জন্ম নেবে, কে কোথায় মরবে, প্রত্যেক জিনিস নির্ধারিত। ভাইরা আমার, দিনী ভাইরা, আপনি যে চুরি, ডাকাতি, ঘুষ, সুদ, অন্যায়, অবিচার, অত্যাচার করে শুধু ধনাঢ্য হতে চান, আপনাকে একটা কথা বলে রাখি, মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায়। চুরি ডাকাতি করে বাড়ানো যায় না, হালাল পথে থাকলে কারো কমে যায় না, মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াবআসুল্লাহু মালাকান ফায়ু'মারু বিআরবা'a, আল্লাহ একজন ফেরেশতাকে প্রেরণ করেন, তাকে চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, একজন ফেরেশতাকে কি করেন? তিনি প্রেরণ করেন। ফেরেশতা চারটি বিষয় নির্ধারণ করে। কয়টি বিষয়? চারটি বিষয়। ফেরেশতা তার নির্ধারণ করে দেন তার রিজিক এবং তার জীবনকাল, মানে সে কতদিন বাঁচবে, তার সুখ ও দুঃখ, অর্থাৎ নেককার নাকি বদকার হবে সে। কয়টি জিনিস লিপিবদ্ধ করে মায়ের পেটে? কয়টি? প্রথমে, মাইকে সাউন্ড বেশি, আপনারা কি বোঝেন না? কথা কি পরিষ্কার বোঝা যায়? কয়টি জিনিস লিপিবদ্ধ করে? প্রথম, তারপর খাই ফেলছেন, দেখছেন? আমি আবার পড়ে শোনাই, কেমন? খায়েন না ভাই, খাওয়ার জন্য এই দেশে জিনিসের অভাব নেই, ওয়াজ খাই ফেলিয়েন না, কেমন? খাওয়ার জন্য জিনিসের অভাব নাই, কনসেন্ট্রেশন করার চেষ্টা। দেখেন, ইউ আর ফিউ অফ পিপল, আমি বলবো না যারা চলে গেছে তারা খারাপ, কারণ কারো কালকে ডিউটি আছে, কারো কালকে কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে, কারো শারীরিক দুর্বলতা আছে, কারো মানসিক দুর্বলতা আছে, কারো অপারগতা আছে, কেউ শীতের জামা কাপড় নিয়ে আসে নাই, কেউ দূর দূরান্ত থেকে আসছে না। সো আমি বলবো না যে কেন চলে গেছে সবাই ভালো না, না, এটা ঠিক না। তবে আপনারা একটু ভেবে দেখেন, আপনারা কারা? আপনারা হচ্ছেন তারা যারা আজকের এই প্রোগ্রামকে শেষ করে যাবেন চিন্তা করেছেন, যারা আজকে এই প্রোগ্রামের পরিপূর্ণ কল্যাণের অপেক্ষা করছেন, আশা করছেন, আকাঙ্ক্ষা করছেন। এই রাত 11:30টায় যদি আপনি কোথাও বসে থাকেন দিন শেখার জন্য, এরপরে যদি মনোযোগ না দেন, আপনার চাইতে বোকা মানুষ, লসকারী, ক্ষতিগ্রস্ত আমি তো আর কাউকে দেখি না। আমার বলার ধরনে ভুল থাকতে পারে, আমার বলার ধরন এত আকর্ষিত নাও হতে পারে, অ্যাট্রাকটিভ নাও হতে পারে, তবে দেখেন, আমি কোরআন সুন্নাহ থেকে কথা বলবো সুন্দর করে গুছায়। আপনার মন মতো না হলো দেখেন আপনি শিখতে পারেন কিনা।